আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বিনীতভাবে গোপনে আল্লাহকে ডাকো, বিনীতভাবে গোপনে। একটি মানুষ সব সময় জলি জিকির করতে পারে না। এই আয়াতে কারিমের ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেন জিকরে খফির গুরুত্ব দিয়েছেন। জিকরে খফির প্রাধান্যতা এখানে পেশ করা হয়েছে। মানুষ সব সময় জলি জিকির করতে পারে না, মানুষ সব সময় কি করতে পারে না, জলি জিকির করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার অনুরূপ, বান্দা আমাকে কেমনে ধারণা করে, কি রকম ধারণা করে, যেরকম ধারণা করে সেরকম। বান্দা যদি কি করে, গোপনে আমার জিকির করে, আমাকে স্মরণ করে, আমি বান্দাকে আমি স্মরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এরকম বলেন, যদি বান্দা দলবদ্ধ অবস্থায় আমার জিকির করে আমাকে স্মরণ করে, তাহলে এর চাইতেও বড় জামাতে, ফেরেশতাদের জামাতে ওই বান্দার আমি স্মরণ করে থাকি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, বেশি থেকে বেশি জিকির করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে বান্দার হিসাব নিকাশ হবে, বান্দার হিসাব নিকাশ হবে। আয়াতে কারিমার ব্যাখ্যায় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন বান্দার হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হওয়ার পরে ফেরেশতারা হিসাব নিকাশ সম্মুখীন করে দেবে, মানে প্রকাশ করে দেবে। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, এই বান্দার আর কোনো নেকি আছে কিনা তোমরা একটু খতিয়ে দেখো। ফেরেশতারা বলবে, আমাদের জানা মতো যত আমরা দেখেছি সবগুলো কি করেছি, তাকে আমরা পেশ করেছি, এটা আমরা করে দিয়েছি, আমরা দিয়েছি, আমাদের জানা মতো আর কোনো নেকি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, এই বান্দাটা জিকির করেছে, জিকরে খফি করেছে, নিঃশ্বাসের সাথে জিকির করেছে। এই নিঃশ্বাসের সাথে জিকির করা হয়, এই জিকিরটা কি হয় না, এই যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে, ওনারা এটা জানতে পারে না, বুঝতে পারে না। এই জিকিরটা সরাসরি রব্বে কারিমের সাথে সম্পর্ক হওয়ার কারণে সেই দিন রব্বে কারিম কি করবে, এই বান্দার জন্য বান্দার তরফ থেকে অনেক জিকিরগুলো আমার কাছে আছে, নাও এই জিকিরগুলো, এই আমলগুলো, এই নেকিগুলো নাও, নিয়ে তার আমল নামাটাকে ভারী করে জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, বেশি থেকে বেশি জিকির করতে হবে, আল্লাহ তাআলার ফিকির করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে।